আমরা একটা মঙ্গলাচরণ পাঠ করি, সকলেই হাত জোড় করুন। অর্থাৎ গীতা পাঠের পূর্বে মঙ্গলাচরণ পাঠ করতে হয়, অর্থাৎ ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের কাছে প্রার্থনা। কেমন? ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলम् শ্রীগুরুণা বৈষ্ণবাংশ্চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথাन्वितं तं সজীবं সাদ্বৈतं সবদূतं পুরীজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবं শ্রীরাধা কৃষ্ণ পাদं সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। সকলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে নমে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্দেশ রাধে দাসত্বদেশধারী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদে নমামি শ্রী সেবক স্বামিনীশ্বরা দৈনশীলী সৌভাগ্যায় সর্বজীব কৃপদ্দে গুরু শিক্ষা সদাচার বালকায় নমস্তে। হরে কৃষ্ণ। তো আজকে শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি আছে বলুন তো? শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। কি যোগ? আমরা কর্ম না করে থাকতে পারি? প্রত্যেকেই কোনো না কোনো কি করছি? কর্ম করছি। কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ গৃহস্থলী কাজকর্ম করছে মায়েরা, তাই নাকি? তাই আমরা কর্ম না করে ক্ষণকাল পর্যন্ত থাকতে পারি না। তাই এই কর্মযোগ সম্পর্কে ভগবান একটা বিশদ আলোচনা রেখেছেন। কিভাবে আমরা কর্ম করে আমরা এক জীবনে ভগবানের সেবা করে কিভাবে আমরা অন্তিমে ভগবানকে লাভ করতে পারি, সেই সম্পর্কে একটা বিশদ অধ্যায় দেয়া আছে। সেই অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। সেখান থেকে আমরা একটা শ্লোক পাঠ করব। তো আপনাদের কুকসারাঙ্গায় এসে খুব আনন্দ পাচ্ছি, সকলেই খুব আন্তরিক। ঠিক আছে, এখানে আমাদের শ্রীচরণ প্রভু আপনাদের রাধা মাধব মন্দিরে কত সুন্দর সেবা করছে মাতাজি সহ, তাই নাকি? আপনারা কি আসেন প্রতিদিন? মন্দিরে আসা হয়? আচ্ছা আচ্ছা, আসবেন। আসলে তাহলে ওনারাও আনন্দ পাবে, শ্রীচরণ প্রভু মাতাজি, তাই নাকি? তাই আমাদের আচার্যরা কি বলছেন? একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। একা একাকি কোনো কিছু করা যায়? করা যায় না। এই যে আজকে লেট হয়েছে, কেন লেট হয়েছে? আপনারা যদি একটু সকাল সকাল আসতেন তাহলে সবাই মিলে কি আপনারা ভগবানের কাজটা করলে কি খুব দ্রুত সবকিছু হয়ে যেত। কারণ অনেক সবজি আমন্য করতে হয়েছে, রান্না করতে হয়েছে, তাই নাকি? এটাই হচ্ছে আনন্দের একমাত্র উৎস। সবাই মিলে করি কাজ, তাই নাকি? সবাই মিলে মিশে যখন আমরা কিছু করব সেখানে অনেক আনন্দ, ভগবানও সন্তুষ্ট হন। ঠিক আছে। তো আমাদের প্রভুজির কয় সন্তান বলুন তো? আপনার কয় ছেলে মেয়ে? আচ্ছা, তো তারা যখন মিলেমিশে কোনো কিছু করে কি বাবার আনন্দ হয় না? হয় কিনা? তা আমরা হচ্ছি কার সন্তান? ভগবানের সন্তান, তাই নাকি? তা আমরা যখন মিলেমিশে কোনো কিছু করব, আমার পরম পিতা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কি আনন্দ পাবেন না? পাবেন কিনা? তাই তো আমরা বারবার ছুটে আসি আপনাদের কাছে। কেন ছুটে আসি? না, আমরা সবাই মিলে যেন আমরা ভগবানের সেবা করতে পারি। কার সেবা করতে পারি? ভগবানের সেবা করতে পারি। হরে কৃষ্ণ। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা জেনে নিবে আসলে আমরা কিভাবে আমরা সবাই মিলে মিশে আমরা সেবা করতে পারি ভগবানের।
যেখানে শ্রীচরণ প্রভু আছেন, ওনাকে আরো যত সহযোগিতা করব, ঠিক আছে, উনিও আনন্দ পাবে ভগবানের সেবা করে, ঠিক আছে। মানে যার যা আছে দুটো কথার মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি, ঠিক আছে না। বা আমি আসতে পারছি না, আমার উপার্জিত অংশ থেকে কিছু অংশ ভগবানের সেবায় আমি যুক্ত করতে পারি, এতেও কি ভগবানের সেবা হয়ে যাবে, হবে না? বা আমার কাছে অনেক সুন্দর ফুল ফুটেছে, আমি দুটো ফুল কি রাধা মাধবের জন্য তুলে আনতে পারি, এতে কি ভগবানের সেবা হবে। আমার গাছে কত সুন্দর কি আছে, এখন আম আছে, আম পাকলে আম নিয়ে আসতে পারি, কাঁঠাল নিয়ে আসতে পারি, এগুলো আনার মাধ্যমে কি হবে, তারা সব খেয়ে নেবে না, প্রথমে ভগবানকে নিবেদন করবে, ঠিক আছে। আর সেটা হবে কি মহাপ্রসাদ, আর সেই প্রসাদ সবাই মিলে পাবো আমরা, কি সেটাই তো আনন্দ। তো আজকে দেখেন এই যে অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু ডোনেশন করেছে, আর সেখান থেকে কি হয়েছে, রান্না হয়েছে কত সুন্দর, আর রান্না করে কি আমরা খেয়ে নিয়েছি না, সেটা কাকে দেওয়া হয়েছে, রাধা মাধবকে, আর সেটা কি হয়েছে এখন মহাপ্রসাদ। আর মহাপ্রসাদ গ্রহণ করলে কি হয় আমরা এই শ্লোকের মাধ্যমে জেনে নিব। হরে কৃষ্ণ। আমরা প্রত্যেকেই আমার পর্ব আপনারা উচ্চারণ করবেন শ্লোকটি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 3য় অধ্যায় শ্লোক নং 13, ঠিক আছে। যজ্ঞাশিষ্ট, বলুন, যজ্ঞাশিষ্ট অসীন সন্ত, যজ্ঞাশিষ্ট অসীন সন্ত মুচ্ছন্তে সর্ব কিল বিষয়। যজ্ঞাশিষ্ট অসীন সন্ত, জোরে জোরে বলবেন, মুচ্ছন্তে সর্ব কিল বিষয়, ভুঞ্জতে তে তো অঘম পাপা, মুচ্ছন্তে তে তো অঘম পাপা, যে পচন্তি আত্মকারণাৎ, যে পচন্তি আত্মকারণাৎ। অনুবাদটি পড়ছি, যেহেতু সময় স্বল্পতা, অনুবাদটি আমার পর্ব সকলেই বলবে। ভগবত ভক্তেরা, বলুন সকলেই, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কেননা তারা যজ্ঞাশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। আর যারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে গ্রহণ করেন, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপই ভোজন করেন। কে বলেছে এই কথাটি? শ্রীমদ্ ভগবদ গীতা কে বলেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলছেন যে আমার ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। কার ভক্ত? ভগবানের ভক্ত, ঠিক আছে। কারা ভগবানের ভক্ত? যারা ভগবানের কথা, ভগবানের আদেশ নির্দেশ মেনে চলেন। কারা ভগবানের ভক্ত? এই সম্পর্কে 8ম অধ্যায়ে ভগবান কি বলেছেন? হ্যাঁ মাতাজি বসুন একটু কৃপা করে। অষ্টাদশ অধ্যায়ে ভগবান কি বলেছেন? মনমনা ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও, তোমার মনটা কি করো, আমাকে দাও। আর আমাদের মনটা যখন ভগবানকে দেবো, সবসময় কার চিন্তা হবে? ভগবানের চিন্তা। এই যে প্রভুজি সকালবেলা অ্যানাউন্সমেন্ট করেছে, আমরা সকালে নগর সংকীর্তন করেছি, কি মাথার মধ্যে একটা চিন্তা আসে না যে আজকে এখানে আসতে হবে, ঠিক কিনা? আমরা যখন ভগবানের ভক্ত হব, সবসময় কি না আমার ভগবানের জন্য রান্না করতে হবে, ভগবানের জন্য কি ফুল তুলে এনে দিতে হবে, ভগবানের জন্য তুলসী দিতে হবে। সবসময় কার চিন্তা করছি তাহলে? ভগবানের চিন্তা। কারণ আমার মনটা কাকে দিয়েছি তখন? ভগবানকে। তাই কি বলেছেন ভগবান? মনমনা ভব মদ ভক্ত, মদ জাজিমাম নমস্কার। আর কি করো? সবসময় আমাকে কি করো? নমস্কার, মানে কি প্রণাম করো। আমরা যখন মন্দিরে আসি প্রণাম করি কিনা? করি না? তো ভগবান এতে সন্তুষ্ট হন। এগুলো হচ্ছে কি না আমরা কিভাবে সবসময় ভগবানের চিন্তা করতে পারবো, ভগবানের ভক্ত হতে পারবো, এগুলো এক একটা আমাদের যোগ্যতা। তা আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা কি এগুলো করি? যদি না করি তাহলে কি আমরা এখনো ভগবানের ভক্ত হতে পারিনি। তাই আমরা সবাই চেষ্টা করব। বাবার 5টা সন্তান, ঠিক আছে, 2টা কথা শুনে আর 3টাই কি শুনে না। তার মানে কি বাবা কি সবাইকে ত্যায্যপুত্র করে দেয়? করে দেয়? তো আমাদের পরম পিতা তিনি অধীর আগ্রহে বসে আছে আমাদেরকে কি ভক্ত করার জন্য। তাই ভগবানের প্রতিনিধি সেই অনাদিকাল থেকে ব্রহ্মা শিবাদি, ঠিক আছে, নারদ মুনি, ব্যাসদেব, সকল আচার্যরা মিলে আমাদেরকে চেষ্টা করছে আমরা যেন সঠিক পথে আমরা পরিচালিত হই। তা আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ,
আজকে সারা বিশ্বে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের এই বৈদিক সংস্কৃতি সারা বিশ্বে প্রচার করছেন। কেন প্রচার করছেন? আমরা সবাই যেন কি হই? ভক্ত হই। কারণ ভক্তামাম অভিজানাতি, ভগবান বলেছেন একমাত্র ভক্তরাই কি করতে পারে? আমাকে জানতে পারে, আমাকে লাভ করতে পারে। তাই নয় কি? তাই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কি বলেছেন? না, বলেছেন যে অন্তকালে চ মামেব, অন্তিম সময় যদি আমাকে লাভ করতে চাও, স্মরণ মুক্তা কলে বরম, সবসময় আমাকে স্মরণ করো, জ প্রয়াতি সমদ ভাব, এবং কি আমার ভাবনায় ভাবিত থাকো, তাহলে তুমি আমাকেই লাভ করতে পারবে। এই বিষয়ে কি নেই? সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তাই অন্তিম সময় যদি ভগবানকে লাভ করতে চাই, আমাদের তো একটু কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে, চর্চা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। না হলে জানতে পারবো? পারবো না। কারণ কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয়? মন্দিরে যাও, পূজা করো, ঠিক আছে, একাদশী করো, এগুলা কি প্রাতিষ্ঠানিক শিক্ষায় দেওয়া হয়? এগুলোর তথ্যগুলো আমরা কোথায় জানবো? সাধু সঙ্গের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে, বা মন্দিরে আসলে জানতে পারবো। তাই নাকি? তাই আমাদের জেনে সেটা পালন করতে হবে, ঠিক আছে না? তাই আমাদের চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? যে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে শ্রেষ্ঠ নাহি সনাতন। ঠিক আছে? আমাদের এই কলিযুগের যুগ ধর্ম কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ আমরা চারটা যুগ সম্পর্কে জানি: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি।